হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি আর অনুষা লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। ভিডিওটা পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি এগোতে পারবো না। চলে আসছি প্রথম টিপসে। আর বন্ধুরা দেখুন, আমি একটা গ্রেটার নিয়েছি। আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই একটা করে এখন থাকে। আর আমাদের যখনই অল্প অল্প আদা রসুন যখন আমাদের পেস্ট করতে হয়, তখন কিন্তু আমরা মিক্সচারে বা শিলপাটায় করতে পারি না, তো গ্রেটারে আমরা করে নিই। তো এই গ্রেটারটা কিন্তু আমরা কয়েক মাস দেখা যায়, কয়েক মাস ব্যবহার করার পরে কিন্তু আমাদের এটাতে ধারটা চলে যায়। তখন কিন্তু আমরা যখনই কোনো জিনিস গ্রেড করতে যাব, তখন কিন্তু আমরা গ্রেড করতে পারি না, মানে হতেই চায় না, অনেকটাই সময় লাগে। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে এরকমই কাপ থাকে, তো কড়ির কাপ। তো ওরকমই কাপ নিয়ে আমি খুব ভালো করে কড়ির যে কাপের পিছনটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন, যেমনই আদা রসুন আমরা গ্রেট করি সেরকমইভাবে একদমই কিন্তু আমরা এরকম ধারটা দিয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা ধারটা দিয়ে দেখুন, খুব সুন্দর কিন্তু ধার চলে এসেছে। আর এটা কিন্তু ধার না দিতে পারলে কিন্তু এটা আমাদের আর কোনো রকম কাজেও লাগতো না। আর এটা কিন্তু আমাদের পড়েই থাকতো, বা এটা কোনো সময় হয়তো ফেলে দিতেই হতো। অবশ্যই আপনারা একটা কাপ দিয়ে এইভাবে আদা রসুনের গ্রেটারটা কিন্তু খুব সুন্দর করে ধার করে নিতে পারেন। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা মুখে মাখার ক্রিম নিয়েছি। মুখে মাখার ক্রিম বলুন আর ফেস ওয়াশ বলুন, যে কোনো ক্রিম ফেস ওয়াশ কিন্তু আমরা মহিলারা সবাই ব্যবহার করি। তো এই ফেস ওয়াশ বা মুখে মাখার ক্রিমগুলো প্রায় আমাদের শেষের মুখে কিন্তু আমরা শেষ হয়ে গেলে কিন্তু আমরা এটা ফেলেও দিই। আর হয়তো ১ সপ্তাহ আগেও আমরা ফেলে দিয়েই আমরা কিনে আনি। কিন্তু দেখুন, যে পিছনের দিকে অনেকটাই থাকে, আমরা কিন্তু বুঝতে পারি না, ফেলে দিই। আর অনেকটা টাকা খরচা করে একটু আগে আমরা কিনে নিয়ে আসি। আর আমি একটা চিরুনি নিয়েছি। চিরুনির যে পিছন দিকটা আছে দেখুন, ওটা দিয়ে আমি যদি একটু চেপে চেপে কিছুবার প্রেস করে আমি সামনের দিকে নিয়ে এসেছি। নেওয়ার পরে দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো প্রায় কয়েকদিন। সপ্তাহখানেক আমরা কিন্তু এটা ইউজ করে নিতেই পারি। তার আগে আমরা এটা কিন্তু ফেলেই দিচ্ছিলাম। এইভাবে আমরা কিন্তু একটা কলগেট নিয়েও এইভাবে আমরা খুব সুন্দর করে একইভাবে যখনই দেখব কলগেটটা শেষ হয়ে গেছে, আমরা কি করি, নয় কেটে নিই আর নয়তো ফেলে দিই আমরা। এর মধ্যে কিন্তু আমাদের ২ দিন ৩ দিনের কলগেট থেকেই যায়, হয়তো আমরা ফেলে দিই। এটা কিন্তু অনেকটাই অপচয় হয়ে যায়। একইভাবে চিরুনি নিয়ে দেখুন, আমি এইভাবে প্রেস করে করে যদি সামনের দিকে নিয়ে আসি, আর পিছন দিকটা কিন্তু একদম পাতলাও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা কিন্তু বেরিয়ে আসছে, খুব সহজেই হাত দিয়ে উম বার করে নিতেই পারবো আমরা। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে একটা চিরুনি দিয়ে খুব সহজেই কোনো মুখে মাখা ক্রিম বলুন আর যেগুলো টিউবের মধ্যে থাকে সেগুলো আমরা এইভাবে করে নিতে পারি। তাহলে কিন্তু আমাদের অনেকটাই সাশ্রয় হয়ে যাবে, অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। টিপসটা অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। আর এই মিক্সচারটা কিন্তু আমাদের সবসময় রান্নাঘরে কাজে লাগে। প্রায় রান্নাঘরের কাজ কিন্তু আমাদের এই মিক্সচারের মধ্যে আমরা করি। আর আদা রসুন পেস্ট বলুন, জিরে পেস্ট, যেকোনো কাজ আমরা কিন্তু প্রায় সব মশলাপাতি কিন্তু এর মধ্যে আমরা বাটি। আর এই জিনিসটা অনেকটাই তাড়াতাড়ি হওয়ার ফলেও কিন্তু আমাদের সবসময় হাতের কাছে থাকে। আর হাতে থাকার ফলে দেখুন, একটু অগোছালো হয়ে থাকে, দেখতেও অনেকটাই খারাপ হয়ে লাগে। আর তার জন্য কিন্তু আমি কী করছি দেখুন বন্ধুরা, যে তারটা আছে একটু বড় হওয়ার জন্য আমাদের সুবিধার্থে আমরা অনেকটা দূর থেকে প্লাগটা দিতে পারি। তার জন্য যাতে আমাদের অসুবিধা আর না হয়, যে তারটা ঘুরিয়ে রাখার জন্য আমি কীভাবে একটা খুব সুন্দর একটি অর্গানাইজার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা চার্জার নিয়েছি, পুরানো চার্জার। সামনের দিকটা আমি একটু কেটে নিলাম, বাদ দিয়ে দিলাম, ওটা লাগবে না আমার। একটু মাপ দিয়ে আমি কেটে নিচ্ছি, যতটা একটু রিং মতো করে নেব। দেখুন, আমি কেটে নিয়েছি একটা কাঁচি দিয়ে, খুব সুন্দর করে কিন্তু রিংটা করে নিয়েছি। নিয়ে এখন এটা আমি কি করব, আমি একটা বাতি জ্বালিয়ে নিয়েছি। বাতির মধ্যে এটা দিয়ে আমি একটু গোল করে ঘুরিয়ে দেখুন, একটু রিং তো করে নিচ্ছি। এটা রিং করার ফলে কি হবে দেখুন বন্ধুরা, একটু গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না।
যে কোনো অন্য কিছু জিনিস দিয়েও আমরা এটা ভালোভাবে চেপে বসিয়ে দিতেই পারি। আর দেখুন এটা যেহেতু চার্জারটা প্লাস্টিকের, একটু আগুনে ধরলেই কিন্তু এটা জুড়ে যাবে খুব সহজেই, কোনো কিন্তু অসুবিধা আমাদের হবে না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যার নতুন আসছে অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না একদমই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সুন্দর করে আমি একদম জুড়ে নিয়েছি। এটা কিন্তু কোনো মতেই আর খুলবে না। আর এটা আমি কি করছি আপনারা একটু আমার মুখের কথার থেকে আপনারা একটু যদি খুব ভালো করে দেখে নেন তাহলে বুঝতেই পারবেন কিভাবে আমি কি করছি। দেখুন আমি তারটার যে জ্যাকটা আছে তারটার মধ্যে দিয়ে গলিয়ে নিলাম, রিংটার মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন তারটা একটু গুঁড়িয়ে নিচ্ছি। গুঁড়িয়ে নিয়ে কী করব, যে আমি টুলটা তৈরি করেছি টুলের দেখুন সুন্দর একটা কিন্তু টুল তৈরি করে নিয়েছি। আর খুব সুন্দর করে কিন্তু রিংটার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখুন কত সুন্দর কিন্তু অগোছালোও লাগছে না। আর যখন আমরা কিচেনে এই মেশিনটা থাকবে, আমাদের বাড়িতে গেস্ট এলেও তাদের কিন্তু খারাপও লাগবে না যে রান্নাঘরটা কিন্তু অগোছালো হয়ে নেই। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর আরেকটা পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব কিভাবে রাখবো। দেখুন, আর এটা আমি খুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা করে নিতেই পারেন বাড়িতে যাদের প্রয়োজন। এইভাবে করে নিলে কিন্তু রান্নাঘরটা খুব সুন্দরও দেখতে থাকবে। ছোট ছোট কিছু আমরা যদি নিজেদের আইডিয়া দিয়ে আমরা করে নিই, আমাদের সংসারে অনেক টাকাও বাঁচবে আর সংসারে অনেক মূল্যবান সময়ও আমাদের কিন্তু আমাদের হাত থেকে বেঁচে যাবে। আর দেখুন বন্ধুরা, যে রিংটার মধ্যে থেকে আমি আরেকবার গোল তারটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখুন আবারও জ্যাকটা ওর মধ্যে দিয়ে দিলাম ঘুরিয়ে। এইভাবে করে দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা থেকে যাবে। এইভাবে আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে রেখে দেবেন, দেখবেন কতটা সুন্দর হয়ে আছে, দেখতেও খারাপ লাগবে না। আর মিক্সচার জারটা যখনই আমাদের প্রয়োজন হবে তখনই আমরা খুলে সুন্দরভাবে কিন্তু করে কোনো পেস্ট করে নিয়ে আবারও এইভাবে গুছিয়ে রেখে দিলে রান্নাঘরটা কিন্তু সুন্দর থাকবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যে যেখানে আছেন ভালো থাকবেন।